আপনি কি কোনো সংগঠনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত আছেন? কিন্তু এইসব অনেক স্মৃতি যখন আমাকে ভাবায়, তখন আমি বাবার এই গানটাকে যখন আমি গাই, তখন আমি ফিল করতে পারি যে আসলে বাবা কি জিনিস। তো সেই জায়গা থেকেই ধরেন যে আমি যেই গানটা হেঁটে চলছি, রিক্সা ভাড়া নেই, জুতার তলা মানে একটা অংশ খুলে গেছে, সেটা নিয়ে আকাশের দিকে তাকিয়ে রবের সাথে কথা বলেছি। সাহেবের আমন্ত্রণ জানিয়েছে, সেও রুটি গোস্ত করেছে। যে বাসায় গিয়েছি সেও রুটি গোস্ত করেছে। আমার বাসাতেও রুটি গোস্ত করেছে। আমার শ্বশুর বাসাতেও রুটি গোস্ত করেছে। কারণ তারা জানে তারেক রুটি গোস্ত খুব পছন্দ করে। তার ভেতরে হলো ইশকে নবী, ইশকে জিন্দাবাদ। নবী। কোন জেলার মানুষের আপ্যায়ন অনেক বেশি মনে পড়ে, মানে মুগ্ধ হয়েছেন? অ্যাডভোকেট রোকনুজ্জামান, তার একটা গুণ আপনি নিতে চান এবং আপনার একটা গুণ তাকে গিফট করতে চান। অনেক সংগঠন আছে। আপনি বলেন তো কোন সংগঠন এখন খুব খালেস? পছন্দের ৫ জন শিল্পীর নাম জানতে চাই। ৯ বছর। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় এটা একটা রেকর্ড ইসলামিক অঙ্গনে সম্ভবত। ফ্যানভিশন টিভিতে এখনো কি যুক্ত আছেন নাকি? মানে আমি আসলেই আজকে একটু নার্ভাস। এত দল, অমুক দল বলতেছে আমরা খাঁটি, অমুক দল আমরা খাঁটি, অমুক দল আমরা খাঁটি। এটা আমার কাছে হৃদয়ে খুব আঘাত লাগে। তো আমাকে কনক চাপাও বলেছে, আরো অনেকেই, যে তোমার এত সুন্দর গলা। আমি তেমনি চলচ্চিত্রে কাজ করেছি, টিভিতে নিউজ পড়েছি, ফিল্ম মিডিয়ায় পড়াশোনা করেছি, জার্নালিজমে পড়াশোনা। দুজনের একটু ছিল, দ্বিমত ছিল, মানে ডান বামের সংস্কৃতির দুটো ধারার একটা দ্বিমত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্টার ভিউয়ের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। প্রথমেই বলে নেই, আজকের এপিসোডে আমি একটু নার্ভাস, কারণ আজকের এপিসোডে এমন একজন মানুষের গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যার উপস্থাপনায় অসংখ্য মানুষের গল্প আপনারা শুনেছেন, যার উপস্থাপনায় অসংখ্য শিল্পীর গান আপনারা উপভোগ করেছেন। সেই মহান ব্যক্তি, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দারুণ উপস্থাপনা। প্রথমে আপনাকে মোবারকবাদ জানাই। অনেক বেশ অনেক সুন্দর ধন্যবাদ। উপস্থাপনা। মানে আমি আসলেই আজকে একটু নার্ভাস। কারণ না, মানে আপনাকে এত এপিসোডে দেখেছি, আপনাকে এত চেষ্টা করেছি ফলো করার জন্য। আজকে আপনার সাথে বসতে পেরেছি, এইজন্য আল্লাহর শুকরিয়া। না, আসলে আমার ভালো লাগছে যে আপনারা ফলোটা এভাবে করেন। এটা জানতাম না। তো এত গভীর ফলো, ভালোবাসার জন্য ধন্যবাদ। অনেক এবং অনেক আপনার এই স্টার ভিউতেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক যারা আছেন, আসলে আমরা তো সচরাচর গান শুনি, বিভিন্ন কথা শুনি। কিন্তু এই ধরনের জীবনের গল্পগুলো শুনতে হয়, নিজের জীবনকে ডায়েরিতে লিখতে হয় এবং ওসিয়ত যেটা করতে হয়, এগুলো শিখতে হয়। এগুলো ইসলাম নির্দেশ করে এবং এগুলো ভালো জিনিস। ধন্যবাদ। তাহলে ভাইয়া প্রশ্নে যাই। আপনার সম্পর্কে জানার জন্য অনেকেই অধীর আগ্রহে এপিসোডটা হয়তোবা ক্লিক করেছে। প্রথমেই জানতে চাই, আপনার শৈশব কেমন ছিল? সংগীতের প্রতি প্রথম আগ্রহটা কি শৈশব থেকেই, নাকি কিভাবে? আমার শৈশবটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সেই গ্রামে বেড়ে ওঠা, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, এটার আসলে তুলনা হয় না। এখন আমাদের সন্তানকে যখন দেখি রুমে বন্দি থাকে, মানে একটা ঘরকুটো যে মানে হয়ে যায়, এই জীবনটা আসলে জীবন নয়। সেই ক্ষেত্রে শৈশবটা আমার অনেক দারুণ ছিল। এবং সেই স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে। বৃষ্টিতে ভেজা, খেলা, মাঠে যাওয়া। যখন গমের চারা ছোট, ছোট হয়, বপন করা হয়, তখন সেখানে ছোট, ছোট আইলের উপরে গর্ত কেটে ধোঁয়া বের করে এই যে দিনগুলো, পাখি তাড়ানো, আসলে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। গাছ থেকে আম পড়া, পাকা আম, পুকুর থেকে মাছ ধরা, বিলে মাছ ধরা। এই কম্পেয়ার এবং লাঙল জোয়াল দেখা, লাঙলের চাষ করা, ধান চাষ করা, এই যে বেড়ে ওঠাটা, এখনকার প্রজন্ম এই স্বাদটা পায় না। রাস্তায় হেঁটে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, মাছ উঠে এপাশ থেকে ওপাশ দেখে সেগুলো ধরা, জমি দেখতে গিয়েছি, জমির ভেতরে মাছ ছাড় শব্দ করছে, সেগুলো লুঙ্গিতে ধরা, তোলা, মাশাআল্লাহ। এই জিনিসগুলো, এই শৈশবটা, ওই শৈশবটাই বেশ ভালো ছিল। আর যেটি বললেন গান, সেটি হলো আমার ক্লাস 4 থেকেই আমি প্রাইমারি শেষ করে যখন পুষ্পরা কামিল মাদ্রাসাতে গেলাম, তখন আমার স্যার আমাকে বলছে, তখন সিরাতুন নবী ইসলামিক ফাউন্ডেশন একটা আয়োজন করে এবং তখন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্কুলার যেত যে এই উপলক্ষে অংশগ্রহণ করা, নাত, নবীর গল্প, হামদ, এগুলোর উপরে। তো তখন আমার স্যার আমাকে বলল, এই 1 2 3 4 5 তোরা দাঁড়া। তো আমি দাঁড়ালাম। তারপর আচ্ছা তোরা কালকে একটা করে গজল শিখে আসবি, এটা কালকে বলতে হবে। আচ্ছা আমি আচ্ছা। আমার বড় বোন, আমার ইমিডিয়েট বড় চুমকি আপা, চুমকি আপার কাছে গিয়ে বললাম, সে আমাকে একটা গজল শিখিয়ে দিল। তারপরে সেটা এসে বললাম, ফার্স্ট হলাম। মাশাআল্লাহ। এই যে যাত্রা শুরু হলো, পরে জাতীয় পুরস্কার পেলাম। এইভাবেই। মানে আমি মাশাআল্লাহ। নিজেও জানতাম না যে আমি শিল্পী হব।
আচ্ছা, মানে আচ্ছা। এভাবে ডাক আসা যেহেতু প্রসঙ্গ এসছে, জাতীয় পুরস্কারটা কোন প্রতিযোগিতা থেকে? জাতীয় পুরস্কারটা পেয়েছি হলো জাতীয় সাংস্কৃতিক পরিষদ জাসদ, যেটা জি। এটা থেকে পেয়েছি, কত ইসলামিক ফাউন্ডেশন সনে থেকে সেটা? পেয়েছি ২০০৪ সালে। আচ্ছা, আচ্ছা। তো ২০০৪। আপনার বেড়ে ওঠা মনে হয় জেনারেল ফ্যামিলিতে। হ্যাঁ, পড়াশোনাও জেনারেল। কিন্তু পড়াশোনা জেনারেল। ইসলামী সংস্কৃতি বা গজল শেখার আগ্রহটা কিভাবে? আমি তো তিতুমির কলেজে ২০০৭, এরপরে এডওয়ার্ড কলেজে পড়াশোনা করেছি, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা ওখানে এমফিল করেছি। এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পিএইচডি। তো সেই ক্ষেত্রে আসলে ইসলামী গান তো আমার এটা মনে আছে এখনো, মানে আব্বা-মা দুজনের ভেতরেই। একজন চাইতো যে ও এটা করুক, একজন না এটা গোনা হবে, এটা করুক। এভাবে একটা ইয়ে ছিল। তো পরে আমি যখন ৭ এ, আমার মনে আছে প্রণব ঘোষ, তখন মিল্টন খন্দকার, ওনাদের সাথে আমার কোঅপারেশন হতো। উনি অসুস্থ হলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার সাথে আমার ফোনে কথা হতো। তো তিতুমির কলেজে পড়ার সময় প্রণব ঘোষ আমাকে ওনার সোনার তরী অ্যাপার্টমেন্ট, উনি মারা গিয়েছেন, এন্ড্রু কিশোরকে যিনি নিয়ে এসছে, আরো জি। অনেকেই যার হাত ধরে এসছে। তো ওনার সোনার তরী অ্যাপার্টমেন্টে আমাকে যখন নিয়ে গেল ফার্ম গেটে, তো আমাকে কনক চাপাও বলেছে, আরো অনেকেই, যে তোমার এত সুন্দর গলা, অথচ তুমি অনেক পিছনে, তুমি যদি একটু মানে আসতে, তোমার যে এই গলা কি হতো, মানে তারা আমাকে অনেক দোয়া দিত। কিন্তু পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ যে আমি ইসলামী সংস্কৃতির ছোঁয়া পেয়ে কবি মতিউর রহমান মল্লিক এবং আমার পাবনায় যারা আমার স্থানীয় কিছু ভাইরা আমাকে বললো এগুলো করলে গোনা হয়, এই সেই। তো সেইভাবে আল্লাহ আমাকে মানে ডানপন্থী করেছেন যাক, সংস্কৃতির আকাশে, এটি বড় আলহামদুলিল্লাহ। প্রাপ্তি। তাছাড়া আমি তেমনি চলচ্চিত্রে কাজ করেছি, টিভিতে নিউজ পড়েছি, ফিল্ম মিডিয়ায় পড়াশোনা করেছি, জার্নালিজমে পড়াশোনা করেছি। মানে মিডিয়ার আমি নিজে টেলিফিল্ম অনেককে নিয়ে করেছি, আচ্ছা, নাটক করেছি অনেক, ১০৪ পর্বের ধারাবাহিক নাটক করেছি। আচ্ছা, আচ্ছা, মানে মিডিয়ার সকল শাখা প্রশাখা। সঙ্গীত আমার মিউজিক অ্যালবাম করেছে, লেজার ভিশন ওরা সলো অ্যালবাম করেছে, মাই আচ্ছা। সাউন্ড করেছে। অনেকেই করেছে। সেই জায়গা থেকে আল্লাহ আমাকে যে মানে পছন্দ করেন এটি বোঝা যায়, এবং অশেষ কৃতজ্ঞতা, রব আমাকে ভালো। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি তো পাবনার সন্তান। তো হ্যাঁ, পাবনার সন্তান। পাবনার সন্তান, পাবনার মতো জায়গা থেকে উঠে এসে মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। বিষয়টা কতটুকু কেমন ছিল? খুবই স্ট্রাগল। মানে এত কষ্ট যেটা আসলে বলার মতো না। আমরা তো মধ্যবিত্ত পরিবার। বাবা যে খুব হাই লেভেলের সেরকম না। টানপোড়েনের মধ্য দিয়েই আমাদের জীবনগুলো পার করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি যখন ঢাকায় আসি অনেক কষ্ট। কোন কষ্ট থেকে কোন কষ্টের কথা বলবো আপনাকে। যেমন আমি আরটিভি যখন আমি তো আসলাম ৯৮ তে একবার এসেছি। অসুস্থ হয়ে গেছি। ৫-৬ একবার ছিলাম। তখনও অসুস্থ হয়ে গেছি, ঢাকার পরিবেশ। এরপরে হলো ১২ তে যখন দিগন্ত টেলিভিশনের রিয়েলিটি শো হলো, তখন এসে বিচার কার্য শুরু হলো। এরপর থেকে আর মানে ফেরা থামতে হয়নি। হ্যাঁ। তো তার আগেও আমি এগুলো টেলিভিশনগুলোতে বলেছি, অনেক কষ্ট। একটা সময় ভাড়া নেই, হেঁটে চলছি, রিক্সা ভাড়া নেই, জুতার তলা মানে একটা অংশ খুলে গেছে, সেটা নিয়ে আকাশের দিকে তাকিয়ে রবের সাথে কথা বলেছি। এরপরে আমার মনে আছে আমি যখন ২০১২ সালে আরটিভির ওই প্রোগ্রামের জন্য মিরপুরে গেলাম, তো তখন আমাকে ওখানে মিরপুর সাউতুল কোরআন মাদ্রাসা, তো ওখানকার চেয়ারম্যান আমাকে বলল, উনি এত সুন্দর গায়, এত চমৎকার গায়কী, ওনাকে আমরা আমাদের স্কুলের টিচার হিসেবে নেই। তো আমাকে অফার করলো ৩,০০০ টাকা বেতন। তো তখনও তো আমি পাবনা থাকি, আবার ঢাকায় থাকি। মল্লিক ভাইয়ের অফিসে তখন আমি জব করি, সংস্কৃতি কেন্দ্রের সমন্বয় কর্মকর্তা। জি। তো পাবনা থেকে আমি আসতাম ঢাকায় ক্লাস নিতে। আমার আসা যাওয়াতে ৪,০০০ টাকা খরচ হয়ে যেত, কিন্তু বেতন দিত আমাকে ৩,০০০। ঢাকার প্রতি আমার এতটুকুন ভালোবাসা ছিল যে কষ্ট করলেও এখানে সেটেল হতে হবে। তো এভাবে ওনারা বুঝতেন না, কিন্তু আমি এত কষ্ট করে করেই ক্লাসগুলো নিয়েছি, যে কারণে আল্লাহ সঙ্গীতের প্রতি এত মায়া, মহব্বত এবং এত গভীর প্রেম, এত আপনাদের ভালোবাসা জাগিয়েছে আল্লাহ মেহের। অনেক, অনেক শুকরিয়া। আপনার এই গল্পটা শুনতে পেরে অনেকেই অনুপ্রাণিত হবেন আপনার এই স্ট্রাগল থেকে। এরপরে প্রশ্ন হচ্ছে, পরিবারে আপনার সঙ্গীতের এই যাত্রায় সব মানে প্রথম থেকেই কি সমর্থন ছিল নাকি অন্য কোনো কিছু? আমি সেটা বলেছি যে বাবা-মার দুজনের ২ ধরনের ছিল। একজন হয়তো চাইতো যে আধুনিক গান-টান সে করুক। আ মা বলত যে না, এটা গোনার কাজ। মানে বাবা বলতো? হ্যাঁ, বাবা তো আসলে মানে সব ধরনের গান বাবা নিজেও করতেন। মাও আ আমার মনে আছে যে এই যে গীত টাইপের অনুষ্ঠানগুলো আমার নানি বাড়িতে বিয়ের সময় দেখলাম মা এটা গাচ্ছে। বাবাকে আমি মাঠে বিভিন্ন সময় গান গাইতে দেখেছি। তো সেই জায়গা থেকে দুজনের একটু
বিয়ে ছিল, দ্বিমত ছিল, মানে ডান বামের সংস্কৃতির দুটো ধারার একটা দ্বিমত ছিল। এই আর পরে আমার বোন যেটা চুমকি আপা তার কাছে শিখে এখন সবাই খুশি যে ইসলামী যাক। গান করছি। আপনার আব্বা আম্মা কি? আব্বা মা এখন আল্লাহর মেহেরবানিতে বেঁচে আছেন। যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আপনার সফলতা, আল্লাহ পাক যতটুকু দিয়েছেন, আপনার আব্বা এখন কি বলেন? তার অনুভূতি কি? এখন আব্বার অনুভূতি অনেক বেশি, প্রতিনিয়তই আমার জন্য দোয়া করে এবং আব্বা তো আমার বন্ধুর মতো, খুব বেশি তার সঙ্গে মিশি, তার সঙ্গে খুব বেশি ইয়ার্কি হয়। খুবই মানে একদম বন্ধুর মতো, ক্লোজ বন্ধু। এখনো গায়ে হাত দিয়ে মারামারি করার মতো, ইয়ার্কি করা, যাক চাপে মাশাআল্লাহ। ধরা, জড়িয়ে রাখা, আপনার বাবার শুয়ে যে থাকা। গানটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। এই হুম। গানটা শুনে তো অনেকেই আবেগ আপ্লুত হয়। এটা যাক এটা তো অনেকেই আবেগ আপ্লুত। আমি যদি আপনাকে বলি ৯০% প্রোগ্রামগুলোতে মানুষ আমাকে জড়িয়ে ধরে এবং ১০০ প্রোগ্রামটা করলে হয়তো ১০টা প্রোগ্রামে মানুষ কান্না করে না। কিন্তু ৯০টা প্রোগ্রামে মানুষ কাঁদবেই। হুম। তবে এটা এর সংখ্যা আসলে ৯০ হবে না। আমার মনে হয় যে ৯৫-৯৮ হ্যাঁ, এরকমই হ্যাঁ। হবে। মানে ১-২% প্রোগ্রামে হয়তো আমার প্রেজেন্টেশনের কারণে মানুষ কাঁদে না, বাট কাঁদেই। আর এই গানটা এমন একটা গান যে আমি যখন গাই তখন বাবাকে ফিল করি। বাবা বেঁচে আছেন তাই আমি এই গানটা এভাবে গাই। কিন্তু আমার বাবা যদি চলে যান তখন এই গানটা গাইতে পারবো কিনা আমার এই আল্লাহ ভয়টা পাক। কাজ করে, খুব বেশি কাজ করে। তো প্রসঙ্গটা যেহেতু এসছে, বাবা বেঁচে আছেন, এরপরও এমন চমৎকার একটা গান কিভাবে তৈরি হলো বা কোন অনুপ্রেরণা থেকে? এই গানটা মূলত আমাদের যিনি লিখেছেন শেখ নজরুল ভাই, উনার বাবা মারা যায়। উনার বাবা মারা যাওয়ার পরে উনি আমাকে এই গানটা দিয়ে খুব করে রিকোয়েস্ট করে যে, "তারেক ভাই এই গানটা একটু সুর করে দেন না, আপনি গেয়ে দেন।" এভাবে ১ বছর চলে যায়। তারপরে উনি ফোন করে যে, "তারেক ভাই গানটা করে দিলেন না? আমার বাবার তো আবার একটা মৃত্যুবার্ষিকী চলে আসছে।" তো তখন আমি দেখলাম এটা তো একটা কষ্টের। আমি গানটাতে হাত দিলাম। কিছু সংযোজন বিয়োজন করে সুরটা দিলাম। রাজশাহী ইউনিভার্সিটির কিছু ভদ্রলোকের কাছে গেলেও তারা বলল, "বাবা গো!" এই শব্দটা এই টানের ব্যাপারে বলল, "দরকার নেই এই টানটা ভালো লাগে না।" এরপরে আমার কলেজের স্যার উনি কর্নেল রিটায়ার্ড পারসন। উনি আমাকে সুন্দর একটা ব্যাখ্যা দিলেন যে, "তারেক এখানে বাবা গো শব্দটা রেখো না।" কারণ হচ্ছে বাবা গো বলে হচ্ছে এক শ্রেণীর মানুষ। যারা ওই যে নিম্ন লেভেল বা ওই গো শব্দটা যারা ইউজ জি। করে, তুমি গো, বাবা গো এই। তো এরকম অনেকগুলো পরামর্শ আসলো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে দরদের জায়গায় বাবা গোটা থাকতেই হবে। আর আমি এখানে কোনো কম্প্রোমাইজ করলাম না। আমি আমার মতো মত নিয়ে আমি এটাকে প্রকাশ করলাম। পরবর্তী সময়ে তারাই আমাকে বলল, "তুমি ঠিক ছিলে। তুমি যে এই দরদটা দিয়েছো, এই দরদটা আসলে এই সুরটা না থাকলে আসতো না। এই শব্দটাকে এভাবে না করলে আসতো না।" এই তো পরে প্রশ্নটা নজরুল ভাই হুম, এই যে তার ধৈর্য ধরা এবং তার এই যে ১ বছরের জন্য অপেক্ষা করা, আল্লাহ এই ধৈর্যের ফলশ্রুতিতে তাকে আজকে সম্মানিত করেছে একটি গান দিয়ে। এটা হচ্ছে আমি বলতে চাই, ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য আল্লাহ নিজেই নির্দেশ করেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণদের ব্যক্তিদের সাথে আল্লাহ রয়েছেন। এটি তার প্রমাণ। জি। আ এই প্রশ্নটা আমাদের স্ক্রিপ্টে ছিল না, কিন্তু জেনে ফেললাম। আরেকটু জানি। জি। এটা রেকর্ডের সময়ের অনুভূতিটা কি মনে আছে খুবই আপনার? মনে আছে এটা নাফিস ভাই রেকর্ড করে এবং অনুভূতিটা খুব বেশি মনে আছে। যে আমি যখনই বাবার বিষয়গুলো আসে তখন আমি নিজেই আমার বাবাকে ফিল করি। আমার বাবা জীবিত আছেন। কিন্তু আমি তখনও ফিল করি আমার বাবা কিভাবে আমাকে বুকের ভেতরে জড়িয়ে ঘুমিয়েছে। শীতের সময় খুব বেশি বাবা পাশে নিয়ে নিজে হয়তো শীতের কম্বলটা নিজে না নিয়ে আমাকে জড়িয়ে দিয়েছে। খাবারগুলো পকেটে বাজার থেকে যখন এসছে বাবা এখন তো আমার বাচ্চারা অনেক দামি খাবার তারা চায় যে বাবা আমার 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 বন্ধুরা বার্গার খায়, আমার বন্ধুরা এই খায়। কিন্তু আমি দেখেছি আমার বাবা যখন আসতো বাজার থেকে, পাঞ্জাবির পকেট থেকে ছোট যে মানে ওইটাকে কি বলে যে কটকট শব্দ হয় যেই ইয়েগুলো, সেই খাবারটা যখন বাবা পকেট থেকে বের করে দিত ৳১ ৳২ জিনিস। ওইটার কম্পেয়ার আসলে এখনো হয় না। আমি তো বাবা হয়েছি। কিন্তু এইসব অনেক স্মৃতি যখন আমাকে ভাবায় তখন আমি বাবার এই গানটাকে যখন আমি গাই, তখন আমি ফিল করতে পারি যে আসলে বাবা কি জিনিস। বাবার জায়গাটা অনেক উঁচুতে। এটা এই গান শুনলেই আমি আসলে ঠিক থাকতে পারি না। এই প্রসঙ্গটা এসছে দেখে আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম। এই গানটা যুগ, যুগ বেঁচে থাকবে। এই আবেগকে ধরে রেখে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া।
আহ, সরি, আসলে বাবা তো ওই যে বললাম না যে মানুষ যেভাবে কান্না করে, মানে আমার ভেতরে যদি একজন শিল্পীর ভেতরে যদি গানটাকে সে অন করতে না পারে, সুরের গভীরতায় পৌঁছতে না পারে, আল্লাহ নিজেও কোরআনের ভেতরে বলে দিয়েছে, তুমি যেটা করো না সেটা মানুষকে করতে বলো না। হাদিসে স্পষ্ট নির্দেশ করা হয়েছে। তো সেই জায়গা থেকেই ধরেন যে আমি যেই গানটা গাচ্ছি, যদি আমার হৃদয়ে সেই গানটা আমি অনুধাবন করতে না পারি, তাহলে পাবলিক কি করে খাবে? এই জন্য শিল্পীদের কাজ হলো গানের ভেতরে প্রবেশ করা, এবং আমি প্রবেশ করার জন্য চেষ্টা করি। সে কারণেই হয়তো দর্শকের কাছে এটা ভালো বা দর্শকের অন্তরে স্থান হয়। অনেক শুক্রিয়া। আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপরের প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। আপনাকে অনেকের কাছে আপনি পরিচিত হয়েছেন প্যান ভিশন টিভিতে উপস্থাপনার মাধ্যমে। জি, জি। তো এই প্রতিষ্ঠানটি কার এবং এটার উপস্থাপনা করার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। অ্যা আপনি অনেকভাবেই সমাদৃত, কিন্তু অনেকেই আবার প্যান ভিশনে আপনাকে প্রথম দেখেছে, এরকম আমরা জি, জি। শুনেছি। প্যানভিশন সুরের আহ্বান আলহামদুলিল্লাহ বিশ্বময় বাংলা ভাষাভাষী মানুষের কাছে স্থান করে নিয়েছে। এই টেলিভিশনের প্রোগ্রামটা শুরু থেকেই আজ পর্যন্ত 2016 সালে শুরু হয়। 16 সাল মানে ওদিকে 4 বছর, এদিকে 5 বছর, 9 বছর। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় এটা একটা রেকর্ড। ইসলামিক অঙ্গনে সম্ভবত 9 বছর একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রাম কন্টিনিউ করা জি। আলহামদুলিল্লাহ একটা বড় প্রাপ্তি। এইজন্য প্যানভিশন কর্তৃপক্ষকে অনেক, অনেক মোবারকবাদ যে ওনারা আমাকে পছন্দ করেছে। প্যানভিশন টিভি মূলত একটি অর্গানাইজেশনের, এবং যারা ইসলামিক সংস্কৃতিকে ডেভেলপমেন্ট করার চিন্তা করেন, যারা দেশের মাটি ও মানুষের কাছে ইসলামিক সংস্কৃতিকে পৌঁছে দিতে চান, হ্যাঁ, তারা কয়েকজন মিলে মোটামুটি এটাকে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদেরই এটা প্রতিষ্ঠান। আচ্ছা, অর্গানাইজেশন সম্পর্কে কি আমরা জানতে পারি? মানে যে অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের নামটা? এটা হলো সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, ঢাকা উত্তর দক্ষিণে যেটা, আচ্ছা, আচ্ছা, তাদের এই আচ্ছা, প্রতিষ্ঠানটা। আচ্ছা। প্যান ভিশন টিভিতে এখনো কি যুক্ত আছেন নাকি? হ্যাঁ, এখনো আছি। এখনো যুক্ত যাক, আছি। ব্যস্ততার কারণে একটু কম মানে থাকা দর্শক অনেক হয়। কম পাচ্ছেন, এইজন্যই প্রশ্নটা দর্শক করা। আমাকে, হ্যাঁ, কম পাচ্ছেন। তারপরে উনারা সবসময় ডাকেন। আমি যখনই টাইম পাই তখন লাইভ গুলোতে যাই। কিন্তু আগের মতো খুব এভেইলেবল হতে পারি না ব্যস্ততার কারণে। রূপ বাংলাদেশ একটা ক্লথিং ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের থেকে কিছু প্রোগ্রাম আমরা দেখছি। এখানে আপনি যুক্ত আছেন। তো এই প্রতিষ্ঠানটি কি আপনার নিজের নাকি আপনি অন্য কোনো পারপাসে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত? রূপ বাংলাদেশটা হচ্ছে লিমিটেড কোম্পানি, এবং রূপ বাংলাদেশ, আ ও আমি যেটা পরে আছি এখন এটাও রূপেরই। আচ্ছা, আচ্ছা। এই পাঞ্জাবিটাও রূপ বাংলাদেশেরই। রূপ বাংলাদেশের আমি আলহামদুলিল্লাহ আমার সম্পৃক্ততা, আমার কোম্পানি আমি ওন করছি, এবং আমি কোম্পানির ভাইস চেয়ারম্যান। আচ্ছা, আচ্ছা। আর এই কোম্পানিটা আমাদের কয়েকজন ভাই মিলেই আমরা এটাকে এদেশের মানুষের পোশাক পরিচ্ছদের ব্যাপারে যেন অনেক নবী সাহাবী তারা পোশাকের বিজনেসটাই করতেন। তো সৎ ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। তো সেই জায়গা থেকেই সৎ ব্যবসায়ী হওয়ার চিন্তা করেই রূপ বাংলাদেশকে এস্টাবলিশড করা, এবং আলহামদুলিল্লাহ আমাদের একটা আয়ের অংশ সাদাকা ফাউন্ডেশন আমরা করেছি। এর মাধ্যমে আচ্ছা। আমরা চক্ষু চিকিৎসা, অসহায় মানুষদের বন্যার সময় বিভিন্ন সামগ্রী দেওয়া, শিক্ষাবৃত্তি দেয়া, এই কাজগুলো আমরা করে আসছি। তো এইজন্য রোব আ সমৃদ্ধ হওয়া মানে কিছু মানুষের সম্পৃক্ততা, রিজিক এগুলো বেড়ে চলছে। রূপ তো একটা ক্লথিং ব্র্যান্ড। হ্যাঁ। এই প্ল্যাটফর্ম থেকেই আপনি জীবনের গল্প নামে একটা প্রোগ্রাম স্টার্ট করেছেন। কি চিন্তা থেকে বা কি উদ্দেশ্য থেকে? অ্যাম আ জীবনের গল্পটা হচ্ছে, আমি কয়েকটা প্রোগ্রাম আমার থ্যাঙ্কস টিভির জন্য আমি শিডিউল করেছিলাম। জীবনের গল্প, তারপরে হচ্ছে কবিদের জন্য, ইসলামিক ব্যক্তিত্বের জন্য। আমার মোবাইলটা ওইটা থাকলে আমি সব কি প্ল্যান করেছিলাম বলতে পারতাম। আচ্ছা। আ এরকম অনেকগুলো প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে রোবের মিটিং এর ভেতরে গল্পে, গল্পে বলছি যে আমি তো এরকম একটা প্রোগ্রামের মোটামুটি করছি। আর ব্র্যান্ডিং নিয়ে কথা হলো যে আমরা এটাকে আরো কিভাবে ব্র্যান্ডিং করতে পারি। তখন আমি বললাম যে এইটা আমরা হয়তো করতে পারি, জীবনের গল্প। আমরা কিছু, কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আসি। এখানে রোব যদি আমরা স্পন্সর ব্র্যান্ডিংটা দেই, তাহলে আমার মনে হয় যে রোবের ব্র্যান্ডিংটা হলো। সবাই জিনিসটা লুফে নিল, এবং তখন থেকেই শুরু হয়ে গেল ওই যে জীবনের গল্পটা শুরু হলো। ও, তো আমার যেটা টার্গেট ছিল, আমার পার্সোনাল প্রোগ্রামটা আমার নোটেই ছিল আমিই করব। পরে গল্প বলা প্রোগ্রামে বলার পর রোবে সবাই বলছে, "ভাই আমরা এটা করি।" সেই হিসেবে রোবকে দিয়ে দেওয়া নামটা। আর আমার যেটা টার্গেট ছিল সেটা হলো যে দেশের খেটে খাওয়া মানুষগুলো, দিনমজুর, অসহায়, দুস্থ, রিক্শাওয়ালা,
মানে যাদের জীবনের গল্পগুলো খুব কঠিন, হয়তো একটা রিক্সা চালিয়ে 2টা ছেলে মেয়েকে মেডিকেলে পড়াচ্ছে, এরকম মানে একদম কে কোন জাত ধর্ম বর্ম এটা আমি চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম সকল শ্রেণীর মানুষের গল্পগুলো হুম। এই প্ল্যাটফর্মে হবে। তো ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাচ্ছি, আস্তে ধীরে আমরা সেদিকে যাবো আশা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি অনেক গান গেয়েছেন এ যাবৎকালে, কিন্তু কোন গানটির মাধ্যমে সবচেয়ে বেশি মানুষের কাছে মানে প্রশংসিত হয়েছেন বা সাড়া পেয়েছেন? তুমি আসমানে ছিল, বাট এখন বাবা গানটা খুব বেশি রিচ করেছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই বাবা তুমি কেমন আছো, এই গানটাই বেশি। এটা আপনার চ্যানেল থেকেই তো মানুষ দেখছে। আমার চ্যানেলের চেয়ে অন্য চ্যানেলে বেশি বেশি ভিউ। আমি তো এগুলো আসলে অত খুব বেশি বুঝিও না, অতটা করিও নাই। এটা আমার মনে আছে আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে আমার গান দিয়ে বিভিন্ন চ্যানেল যারা অনেক, তখন তো এই জেনারেশন মিলিয়ন ফিলিয়ন বুঝতো না, কিন্তু আমি দেখতাম আমার একটা ছবি দিয়ে ছাড়া গানগুলো 3 মিলিয়ন 4 মিলিয়ন, আজ থেকে 15 বছর আগের কথা বলছি। আমার গান দিয়ে অনেক চ্যানেলগুলো মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন। আমি সেটা না বলি চ্যানেল, এরকম হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমার ভালো লাগে যে আমি বুঝি নাই, বাট ভাইরা বুঝে প্ল্যাটফর্মটাকে আমার গানগুলো এভাবে ইয়ে করেছে, ছড়িয়ে দিয়েছেন, এটা ভালো লাগে আর কি। তো আমার মিলিয়ন আজকে না, 15 বছর 20 বছর আগের থেকেই আমি জানি, আমি দেখেছি সে চ্যানেলগুলো এখনো আছে এবং তার বোধহয় 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউ সাবস্ক্রাইব আছে। আচ্ছা আচ্ছা, অনেক বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ভাইয়া আপনার একাডেমিক এবং প্রফেশন সম্পর্কে আরেকটু জানতে চাই। আপনি একটা কলেজে সম্ভবত অধ্যাপনায় যুক্ত আছেন, তো কি প্রতিষ্ঠান এবং কোন বিষয় নিয়ে? আমি স্কুলে চাকরি করেছি অনেক দিন, আমি কলেজে চাকরি করেছি 6 বছর, 17 থেকে 22 এবং 22 থেকে এখন ইউনিভার্সিটিতে 22 23 24 25 ইউনিভার্সিটি ক্লাস দিচ্ছি। তো এই হচ্ছে মানে আমার শিক্ষা জীবনের, যদি বলি শিক্ষক হিসেবে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি। আর পড়াশোনা তো করেছি, মাস্টার্স করা এবং এমফিল পিএইচডি চলমান। আচ্ছা দিক আচ্ছা, থেকেও মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আর কি জানবেন? এখন কি কোনো প্রতিষ্ঠানে অধ্যাপনা করে? এখন মানারাত ইউনিভার্সিটিতে ক্লাস নেই। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা গুলশান এবং আশুলিয়া ক্যাম্পাস, আমি আশুলিয়ার মেইন ক্যাম্পাসে ক্লাস নিই। প্রোগ্রাম, তারপরে নানান কাজের পরে ক্লাস নেওয়া হয় ঠিকঠাক? এই জন্য ধন্যবাদ জানাই। আমার মানে ভাইস চ্যান্সেলর স্যার মারা গিয়েছেন, নজরুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম। তো স্যারকে যখন বলা হলো, আমার 3 দিনের ক্লাস ছিল, খুব সুন্দরভাবে আমাকে 1 দিনে ক্লাস করে দিয়েছে এবং দেখা গেল যে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে সুন্দরভাবেই আমার 3টা ক্লাস, 3 দিনের ক্লাস 1 দিনে সেট আপ করে দেওয়া, কারণ তারা জানে যে আমি অনেক ব্যস্ত। এ পর্যন্ত বলেছে আপনি যখন দেশের বাইরে থাকবেন অনলাইনেই নিয়ে নেবেন। আসলে এই সুযোগটা পাওয়া খুব কঠিন, যেখানে তো রিল্যাক্সে এত কিছু করা যায় আর কি। এরপরে প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি তো দেশের নানান জায়গায় প্রোগ্রাম করেন নিয়মিত, বিশেষ করে প্রোগ্রামের সিজনে সময় দেন। তো কোন জায়গার অনুভূতি এই মুহূর্তে স্মরণীয়, খুব স্মৃতিটা মনে পড়ে, এরকম কোনো স্মৃতি আছে? সকল জায়গার স্মৃতিগুলোই দারুণ এবং সবাই আমাকে বিভিন্নভাবে তাদের যেই আঞ্চলিক যে সংস্কৃতি দিয়ে একটা মেহমানকে ভালোবাসা দরকার, খাওয়ানো দরকার, সেগুলো করে। যেমন কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছি। ডিসি সাহেবের আমন্ত্রণ জানিয়েছে, সেও রুটি গোস্ত করেছে। যে বাসায় গিয়েছি সেও রুটি গোস্ত করেছে। আমার বাসাতেও রুটি গোস্ত করেছে। আমার শ্বশুর বাসাতেও রুটি গোস্ত করেছে। কারণ তারা জানে তারেক রুটি গোস্ত খুব পছন্দ করে। আচ্ছা, এখন এই পছন্দের কারণে যে কয় জায়গায় গেলাম সব জায়গায় একই খাবার। তো আলহামদুলিল্লাহ আচ্ছা। সফরে অনেকেই যারা জানে তারেক ভাই ছোট মাছ খায়, একটু শাক, একটু পাতলা ডাউল, সিম্পল খাবারগুলো আয়োজন করে, সবাই ভালো লাগে। আজকে অনেক দর্শক আরো জানতে পারলো এই প্রোগ্রামের মাধ্যমে। জি জি, হয়তোবা নেক্সট প্রোগ্রামে আপনাকে এই খাবারগুলো রান্না করে হয়তো দর্শকরা খাওয়াবে। আমার গোস্ত আসলেই ভালো লাগে। একটু সবজি, একটা ডিম ভাজি, একটু আলু ভর্তা, পাতলা ডাল, এনাফ। আচ্ছা আচ্ছা, খুব সিম্পল। কোন জেলার মানুষের আপ্যায়ন অনেক বেশি মনে পড়ে, মানে মুগ্ধ হয়েছেন? আমি কোনো জেলাকেই কোট করব না, কারণ আমি যেখানে গিয়েছি মেহমান হিসেবে আমাকে তাদের যতটুকুন আয়োজন করেছে আমার ততটুকুনই ভালো লেগেছে এবং মেহমান হিসেবে আমি একটা তার কাছে সম্মানিত। তার যতটুকুন সামর্থ্য আমাকে দিয়েছে, আমি কোনো জেলাকে কোট করতে পারছি না, সবাই আমার কাছে প্রিয়। আচ্ছা, তারপরেও যদি একটা দুইটা নাম বলা যায়, একটা দুইটা জেলা থাকতেই তো আমি পারে। তো আমার বঙ্গের কথাই বলবো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, প্রশ্নের উত্তর পেলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে,
আপনি কি কোনো সংগঠনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত আছেন? থাকলে সাংগঠনিকভাবে আমাদের যুক্ত থাকতেই হবে। আল্লাহ নির্দেশ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলাম। অবশ্যই আমার মনোনীত ধর্ম, দিন, ইসলামের উপরে অবিচল থাকতে হবে। কারণ হলো যে ইসলামের উপরে অবিচল থাকা মানেই আপনি হলো গলার রশিটাকে মজবুত রাখা। এখান থেকে বের হওয়ার সুযোগ নেই। আমি ইসলামী আন্দোলনের উপরে অবিচল থাকার চেষ্টা করছি। আচ্ছা, মাশাআল্লাহ। সংগঠনের নাম কি আমরা জানতে পারি? সংগঠন তো এখন হলো যে বাংলাদেশে অনেক সংগঠন আছে। আপনি বলেন তো কোন সংগঠন এখন খুব খালেস? ইসলামী সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, আমার এটা প্রশ্ন হলো এইজন্য যে আচ্ছা আপনার কথাটা বলেন। ইসলামী সংগঠনগুলো যারা আছে আমরা মনে করি সবাই খালেস, যেহেতু ইসলামের আলোয় আলোকিত হয়ে কাজ করছে। এরপরও স্পেসিফিক মানে বলা যায় এরকম ১-২টা সংগঠনের নাম। যেমন ধরেন যে আল্লাহ রাসূলের হাদিসেই নির্দেশ করা হয়েছে। আপনি দেখবেন যে তোমরা ৩ জন কোথাও গেলে, আমার এটা কষ্টের কথা বলছি। তোমরা ৩ জন কোথাও গেলে একজনকে আমির মানো, নেতা মানো। কিন্তু আমার দেশে আমরা মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে এত দল, অমুক দল বলতেছে আমরা খাঁটি, অমুক দল আমরা খাঁটি, অমুক দল আমরা খাঁটি। এটা আমার কাছে হৃদয়ে খুব আঘাত লাগে, খুব কষ্ট লাগে। এবং দেখবেন আপনি একটা দলকে পছন্দ করেন, ইসলামিক দল, আমি তখন বলবো আপনি তো অমুক দলের লোক। আমি একটা দল বলবো, আপনি বলছেন আপনি তো অমুক দলের লোক। অথচ আল্লাহর কাছে এরকম কোনো ভেদাভেদ নেই। আমি তো এই কথাগুলো সব জায়গায় বলি যে কে কোন দল করেন, কবরে একই সিস্টেমে, জানাজা একই পদ্ধতিতে, কিন্তু এখানে রাজনৈতিক পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে কম করেছে, গ্রুপ করেছে। অথচ আমরা মুসলিম ভাই এবং বোনেরা সবাই একই পদ্ধতিতে যাই এবং বরণ করা হয়। তো এটা আমার জন্য খুব বেশ কষ্ট লাগে যে এখান থেকে আমরা ফিরে ইতিহাস ঐতিহ্যের ধারায় যারা ইসলামকে ওন করেছে, ত্যাগ করেছে, নজরানা পেশ করেছে, তাদের সমালোচনা হয়েছে, তাদেরকে গীবত হয়েছে, তাদেরকেই জুলুম করা হয়েছে। অনেক কিছু আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনাকে যদি শিল্পী ছাড়া অন্য কোনো পরিচয়ে চিনতে বলা হয়, তাহলে আপনি কি পরিচয়টা বলবেন? আমি একজন শিক্ষক। মাশাআল্লাহ। একজন শিক্ষকের কাছে এই পরিচয়টা অনেক বেশি সম্মানের। অনেক সম্মানিত। শিক্ষকদের পকেটে টাকা কম থাকে। শিক্ষকরা জাতিকে সত্য পথের দিশা দেয়, জি। মৌলিক জ্ঞানগুলো দেয়। কিন্তু শিক্ষকরা আমাদের দেশে বেশ অবহেলিত, এখানে সম্মানিত অনেক কম। আমি বাড্ডাতে একটা স্কুলের চেয়ারম্যান, একটা স্কুল প্রতিষ্ঠা করেছি, ইলহাম ইসলামিক স্কুল। সেখানে আশেপাশে যতগুলি স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, সবগুলো থেকে আমার স্কুলের স্যালারি স্ট্রাকচারটা বেশি। এখন অনেকে আমাকে বলে যে আপনি কেন এগুলো করছেন, এত বেশি কেন, এই সেই। সবাই দিচ্ছে এই লেভেল, আপনি তার চেয়ে আপ লেভেল। কারণ ওই শিক্ষকের কষ্ট আমি বুঝি, বিধায় আমি চেষ্টা করি তাকে সম্মানিত। আমি দেশের বাইরে গিয়ে দেখেছি ও দেশে আলেম, মসজিদের মুয়াজ্জিনের যেই সম্মান, যেই তার যে প্রাসাদ, তার যেই মানে সুবিধা, আমাদের দেশের বড় বড় মন্ত্রীদেরও এরকম সুবিধা নেই। তো এই জন্য ইসলামকে আগে ভালোবাসতে হবে, যাদের ভিতরে ইসলামিক জ্ঞান আছে এদেরকে আগে ভালোবাসা দিতে হবে, তাহলেই বাকিরা সম্মানিত হবে। আর এখানে যারা কুণ্ঠসিত হবে, গোটা দেশ এখানে কুণ্ঠসিত হবে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। এই বোধোদয় সবার ভেতর, যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সবার ভেতর জাগ্রত আপনি হোক। আরো জানবেন যে আমার একটা মিস আমার স্কুল থেকে পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছে। সে প্রায় ১ মাস আসেনি। যখন আমাকে আমার প্রিন্সিপাল, আমার যারা কোঅর্ডিনেট করছে তারা বলল যে, "স্যার আমরা তার বেতনটার ব্যাপারে কি করব?" আমি বললাম যে, "বেতনটা পুরো মাসের দিয়ে দিতে হবে।" কয়, "কোথাও তো এটা দেয় না।" বললাম, "কোথাও দেয় না, আপনি দেবেন। সে অসুস্থ। আপনি প্রুভড সে মাশাআল্লাহ। অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাকে দেবেন।" আজকে আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমার স্কুলের বয়স তো বেশি না, ৬ মাস হলো। আজকে আপনার স্কুল থেকে আসার আগেই আমার স্কুলে একজন টিচার, উনি উচ্চতর পড়াশোনার জন্য চলে যাচ্ছেন। একটা স্কুলের ৬ মাস বয়স। একটা স্কুলে সেখান থেকে তার বিদায় অনুষ্ঠান করে, তাকে ক্রেস্ট বানিয়ে দিয়ে, তাকে উপহার সামগ্রী দিয়ে বিদায় নিচ্ছি, সে কান্না করছে যে ৬ মাসে একটা টিচারকে এভাবে মানে এত আনুষ্ঠানিক বিদায় কোনো প্রতিষ্ঠান করেছে বলে আমার মনে হয় না। আমি নিজেও একটা মাশাআল্লাহ। কলেজে ছিলাম। তো এই যে শিক্ষক হিসেবে পরিচয় দেবো, এই জন্য শিক্ষকদের ব্যথাগুলো, মর্যাদাগুলো, সম্মানগুলো আরো বাড়ানো উচিত। আমি সেই ব্যথা বুঝি। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। পরিবারে কে কে আছেন? ঢাকায় কাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার তো পরিবার ইনক্লুড আমার আব্বা-মা তো আমার পরিবারের অংশ। জি। তারা হচ্ছে আমার পরিবারের ফার্স্ট প্রায়োরিটি। আমার স্ত্রী আছেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার স্ত্রীও গ্র্যাজুয়েশন করা, সেও শিক্ষকতা করেন। আমার ছেলেটা ১০ বছর প্লাস, সে ক্লাস 4 এ পড়ে। মেয়েটা
প্লেতে পড়ে 5+। আচ্ছা, মাশাআল্লাহ। আব্বা মা গ্রামে থাকেন, মাঝে মাঝে আমার কাছে আসেন, আমার এখানে থাকেন। কিন্তু মুক্ত হাওয়ায় যাদের বসবাস, তারা বন্দি ঘরের ভিতরে অনেক সময় কষ্ট পায়। এই জন্য মানে গ্রামে থাকে, আবার আমার কাছে থাকে, শহরে থাকে, এভাবেই চলছে। মানে মিলিয়েই আর কি। আপনারা ভাই বোন কয়জন? আমরা 5 ভাই বোন। আমার বোন দুটো বড়, একটা বোন তো গত রমজানের 17 তারিখে, 17ই রমজান আল্লাহ পাকের ডাকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতে আসীন করুন। আমিন। খুব বেশি ভালোবাসতো। বোনের কথা বলতে গেলে খুব বেশি খারাপ লাগে। কারণ যখন সফরে যাই তখন রাত 1টা-2টো নেই, আমার বোনটা জানে আমি কি খাই। নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আমার বাড়িতে যাওয়ার সময় আমার বোন জানে যে ও ঢাকায় ফেরার সময় আব্বা আম্মার সঙ্গে দেখা করবেই। তো আমার বোনটা আমার জন্য সেই খাবারগুলো রান্না করে। আমি ছোট মাছ খাই, কি শাক খাই, আমার পছন্দের সব খাবারগুলো রেঁধে নিয়ে এসে আমার আব্বা আমার সাথে অপেক্ষা করে আমি কখন আসবো। কখনো কখনো গাড়ি নিয়ে আসতে দেরি হয়, 2টো, রাত 3টা, 1টা বাজে, 12টা বাজে। আমার বোনটা বসে থাকতো, অপেক্ষা করতো, খাবারগুলো খাওয়াই দিত। সেই মানে যে আমাকে বেশি বুঝতো আর কি, খুব বেশি ভালোবাসতো। আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো আমরা দোয়া এটা করি খুব আল্লাহ কষ্টের। তাআলা জান্নাতের আমার উঁচু মাকাম। রোজার মাসে নিয়েছেন, 20 রাকাত নামাজ পড়েছে, কোরআন পড়েছে, বুকে ব্যথা অনুভব হয়েছে, স্ট্রোক করেছে, মারা গিয়েছে। তো এটা বড় বোন। এরপরে আমার মেজো বোন, যার কাছে গান শিখেছি, সেও শিক্ষিকা, শহরে অবস্থান করে, ওখানে প্রতিষ্ঠানে চাকরি করে। এরপরে আমি, আমার ছোট 2 ভাই। চুমকি আপা যার কথা বলছেন সেই কি মেজো বোন? হ্যাঁ, সেই মেজো বোন। এখন কয়েকদিন আগেও ফোন করে অনেক কান্নাকাটি। তো সে আমারে কান্নাকাটি করছে। আমি বললাম যে তুমি তো এখন অভিভাবক, তুমি কাঁদলে আমি কিভাবে ভালো থাকবো? তুমি তো কাঁদতে পারো না। তো বোনটার কাছেই গান শিখেছিলাম। তো এই তো এখন চুমকি আপা আর 2টো ভাইয়া। আল্লাহ তাআলা আপনার বোনকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমরা সবাই দোয়া করি, আশা করি দর্শকও দোয়া করবেন। পরিবারের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে ডেডিকেশন, এটা আজকের এপিসোডে দেখতে পাচ্ছি। বারবার আবেগ আপ্লুত হচ্ছেন। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে দীর্ঘায়ু করুন। আমিন। আমিন। আল্লাহ যেন আমাদের বন্ধনটা জান্নাতে, আবার খুব সবার সাথে যেন, পরিবারের সাথে যেন জান্নাতে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। তো ভাইয়া, এরপরের প্রশ্ন হচ্ছে আপনার ভবিষ্যতে বড় কোনো প্রজেক্ট নিয়ে প্ল্যান করছেন? ভবিষ্যতে বড় প্রজেক্ট নিয়ে প্ল্যান বলতে আমি নিজে যেহেতু স্কুলে চাকরি করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি। আল্লাহ যেন আমার হাত দিয়ে ইসলামী সংস্কৃতির জন্য কালচারাল কোনো ইউনিভার্সিটি, পূর্ণাঙ্গ কলেজ ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে নেই, সেটা যেন করার তৌফিক দান করে। এবং যদি সেটা আমার নাও হয়, অন্তত কোনো বিশিষ্ট ব্যক্তিরাও যেন এদেশে ইসলামিক কালচার নিয়ে ইউনিভার্সিটি, কলেজ করেন, সেই দূর থেকে দেখতে পাবো যে সংস্কৃতি নিয়ে একটা প্রতিষ্ঠান হয়েছে, সেখানে আমাদের ভাইয়েরা নাত, নজরুল, কোরআন চর্চা হচ্ছে, হাদিস চর্চা হচ্ছে, সংস্কৃতি চর্চা হচ্ছে, আল্লাহ রসুলের জীবনী, হাসান বিন সাবিতের জীবনী, আবদুল্লাহ বিন রাওয়াহার জীবনী, এদেশে মতিউর রহমান মল্লিকের জীবনী, আইনুদ্দৌলা আজাদের জীবনী, নজরুলের জীবনী, যারা সংস্কৃতির কর্মী ছিলেন এদেরকে রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, ডক্টরেট ডিগ্রি হচ্ছে। এই ধরনের প্রতিষ্ঠান যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেদিন বুঝতে পারবো এদেশে ইসলামী সংস্কৃতির বিজয় হবে। আমার মাধ্যমে হোক বা অন্য মানুষের মাধ্যমে হোক, আল্লাহ যেন আমাকে চক্ষু শীতল করার মতো সেই পরিবেশটা দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন ছোট একটা পর্ব, বেশ কিছু ছোট ছোট বিষয় আপনার কাছ থেকে জেনে নিব। অবসর সময়ে কি করতে পছন্দ করেন? অবসরের সময় ঘুরতে খুব বেশি পছন্দ করি। সেই সুযোগটা খুব কম হয়। ব্যস্ত মানুষ, সেটা হওয়াটাই স্বাভাবিক। এরপরে প্রশ্ন হচ্ছে, পছন্দের 5জন শিল্পীর নাম জানতে চাই। পছন্দের 5জন শিল্পীর নাম যদি আমি বলি, তাহলে কবি মতিউর রহমান মল্লিক। 5জন বললে বাকিরা তো কষ্ট পাবে। মানে সিনিয়রদেরকে আমি খুব বেশি ভালোবাসি। সিনিয়র জুনিয়র মিলিয়ে বলেন। এখন রাগ করার তো কিছু নেই, একটু ভালো লাগা, একটু কম বেশ তো থাকতেই পারে, সবাই ভালো লাগে আপনার। আমি সিনিয়রদের, বিশেষ করে আমি যদি এখন বলি যে আমি সিনিয়রদেরকে খুব বেশি ভালোবাসি, মশহুর ভাইয়ের গান আমি শুনি।
মশিউর রহমানের গান আমি খুব পছন্দ করি, সাইফুল্লাহ মানসুরের গান শুনি, উস্তাদ তাফাজ্জল হোসেন খানের গান শুনি, মতিউর রহমান মল্লিকের গান শুনি, আব্দুল আলিমের গান শুনি, আব্বাস উদ্দিনের গান শুনি, এন্ড্রু কিশোরের গান শুনি, বিভিন্ন নজরুল সঙ্গীত এম এ মান্নান স্যারের গান শুনি, যারা অনেক স্নেহ দিয়েছে। মানে এই লিস্টটা বলতে গেলে না অনেক জুনিয়ররা বড় এখন হয়ে অনেক অনেক বড়, এবং দেশের বাইরেও জনপ্রিয় মান্নাদের গান আমি শুনেছি, উস্তাদ মেহেদী হাসানের গান শুনেছি। এরকম মানে সিনিয়রদেরকে, আমি মূল ফোকাসটা থাকে আমার সিনিয়রদের কাছে, মূল গোড়ায় আমি থাকি। গোড়াটা যদি আমার কাছে শক্ত হয়, বাকিগুলো শাখা প্রশাখায় শক্ত থাকে। জুনিয়রদের ব্যাপারে কারোর জুনিয়র বা সমসাময়িক সমসাময়িক অনেকের গান আমার ভালো লাগে। আমি সমসাময়িক আমার ফ্রেন্ড লেভেলে যেমন রুকনুজ্জামান ভাইয়ের গান আমি শুনি, বদরুজ্জামান ভাইয়ের গান শুনি, ইকবালের গান শুনি, গাজী আনাসের গান শুনি, এরপরে অনেকেই, শালীন আহমেদ তার গান শুনি, মোনায়েম বিল্লার গান শুনি, শাহাবুদ্দিনের গান শুনি। ভালো লাগে মানে যখন যেই গানটা আমার সামনে আসে বা যখন যেই গানটা বেশ জনপ্রিয় হচ্ছে, আমি সেই গানটা শুনি এবং চেষ্টা করি। পারিবারিক বন্ধনের বাহিরে জীবনে গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তির নাম জানতে চাই আপনার কাছে। পারিবারিক বন্ধনের বাহিরে জীবনে গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি, আমার তো মল্লিক ভাই একটা, উস্তাদ তাফাজ্জল হোসেন খান একজন, মতিউর রহমান মল্লিক, মতিউর রহমান মল্লিক, এরপরে সাইদুল ভাই আমার খুব খুব কাছের মানুষটা, আমাকে অনেক বোঝেন, পাবনায় বাড়ি। আমার 2 জন ফ্রেন্ড আছে গ্রামে, আমার সাইফুল আর হচ্ছে মোস্তফা, এরা আমাকে খুব বেশি পছন্দ করে। এস এম সোহেল পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি, ইনি আমার পারিবারিক মানে অভিভাবকের মতোই ভূমিকা পালন করে। এগুলো বলতে গেলে অনেক নাম আসবে, অনেক। আচ্ছা, তারপরে আমরা কিছু মানুষের নাম জানতে পারলাম, অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে আপনার গাওয়ার বাইরে 3টা গানের নাম জানতে চাই যেগুলো আপনার খুব পছন্দ। আমার গাওয়ার বাইরে 3টা গানের নাম যেমন হচ্ছে যে নামাজকে বলো না কাজ আছে, এটা গানটা আমার খুব ভালো লাগে। এরপরে আরেকটা গান আছে যে যে মেহেরবান, গানটা আমার খুব ভালো লাগে, মোনায়েম বিল্লাহ। মোনায়েম বিল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, এই গানটা ভালো লাগে, শাহাবুদ্দিন শিহাব। এরপরে রুকনুজ্জামানের এই গানটা আমার ভালো লাগে, কেমন কেমন করে ঘুমাও তুমি। দিদার ভাইয়ের গানটা আমার খুব ভালো লাগে, যে নাজরানা, না নাজরানা না, দিদার ভাইয়ের গানটা হলো যে যিনি লিখেছেন উনি জেলখানায় থেকেই লিরিক্সটা ওনাকে পাঠিয়েছেন। আচ্ছা, এই মুহূর্তে গানটা আমার স্মরণ হচ্ছে না। এরপরে হচ্ছে কলরবের গানটা আমার খুব ভালো লাগে। অনেকগুলো গান ভালো লাগে, আমি শুনিও। তার ভেতরে হলো ইশকে নবী, ইশকে নবী খুব ভালো লাগে। আচ্ছা, আর অনেক। একদম শেষ আমাদের এই পর্বটা শেষ। এখন ছোট্ট একটা পর্ব। এই পর্বে হচ্ছে আমরা কয়েকজন ব্যক্তির নাম বলবো, যাদের কাছ থেকে একটা গুণ আপনি নিতে চান এবং তাদেরকে একটা গুণ, মানে আপনার একটা গুণ তাদেরকে গিফট করতে চান, এরকম। প্রথমেই জানতে চাই, যাদের নাম বললেন আপনার পছন্দের শিল্পী, এর মধ্যে হচ্ছে অ্যাডভোকেট রুকনুজ্জামান। তাকে একটা গুণ, তার একটা গুণ আপনি নিতে চান এবং আপনার একটা গুণ তাকে গিফট করতে চান। সে খুব মিষ্টিভাষী এবং চমৎকার করে মানে গুছিয়ে অডিয়েন্সকে খুব সুন্দর করে ক্যাপচার করতে পারে, এটা তার একটা বিশাল গুণ। আর আমার একটা গুণ, যেমন আমি কখনো অহংকারী হই না, মাশাআল্লাহ। আমি কখনো অহংকার আমার ভেতরে জমা হয় না। আমি চেষ্টা করি মানুষের মাঝে নিবেদিত হওয়ার জন্য, এবং এটাও জোর গলায় বলি যে আমার দ্বারা কারো উপকার না হোক, ক্ষতিটা যেন না হয়, এই গুণটা যেন সবার ভেতরে যায়। এরপরে আমরা জানতে চাইবো আমাদের সিনিয়র, আমাদের প্রিয় মানুষ মশিউর রহমান ভাই। মশিউর ভাই খুব সহজ সরল মানুষ, খুবই সহজ সরল। আপনি যখন তাকে যেটা বোঝাবেন উনি ওখানে একাত্মতা পোষণ করবে, এরকম একটা সহজ সরল মানুষ। আর তার একটা গুণ হচ্ছে সে এদেশের ইসলামের সংস্কৃতির আকাশে তিনিই প্রথম, শুধু গোটা বিশ্বে আমার মনে হয় তিনি প্রথম যে এত গান সুর করেছেন। আমরা তো অনেক আগে শুনেছি যে 2000-এর উপরে, সেটা আরো 4000 প্রায় এরকম ক্রস করেছে। আমার মনে হয় গ্রিনিস ওয়ার্ল্ডে তার নামটা যাওয়া উচিত। ইসলামী গান এত সুর করেছে এরকম কোনো নজির নেই। তো এই মানুষটার যে দারাজ দিল এখনো এই বয়সে যে গেয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাকে সেই গাওয়ার তৌফিকটা দান করেন, তার মতো যেন বয়স হয়ে গেলেও যেন গায়। তাকে কিছু দিতে চান কি? তাকে দিতে চাই হচ্ছে যে মানুষের সাথে এমনি খুব সহজ করে মেশেন,
কিন্তু অনেক সময় হুট করে রেগে যায়, যেটা আমি হুট করে রাখতে চাই না। অন্তত আচ্ছা। হুট করে রাগাটা যেন নিয়ন্ত্রণে থাকে। অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে গাজী আনাস রওশন। তাকে তার কাছ থেকে একটা কিছু নিতে চান এবং একটা কিছু দিতে চান। গাজী আনাস ভাইয়ের মিষ্টি হাসিটা আমার খুব বেশি ভালো লাগে। খুব সুন্দর হাসে। এই হাসিটা আমার যেন থাকে, এটা আমি নিলাম। আর আমার পক্ষ থেকে দিলাম যে আমরা যেন খুব সহসাই ইসলামটাকে সুন্দর করে করে আল্লাহর ভয়টাকে খুব হৃদয়ে ধারণ করে যেন আমরা আরো নমনীয় হয়ে মানুষের সাথে একাত্মতা পোষণ করে মানে আরো বিনয়ী হয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। আর একজনের জানতে চাই আরেকজনের ব্যাপারে। হয়তোবা আপনাদের খুব বেশি দেখা হয় না, কিন্তু তারপরেও যেহেতু একই অঙ্গনের মানুষ, তো হচ্ছে বদরুজ্জামান। বদরুজ্জামান ভাই আমার খুবই প্রিয় মানুষ এবং আমাকে খুবই রেসপেক্ট করেন। আমিও তাকে ভালোবাসি এবং দেখা হয় না, আমাদের সঙ্গে অনেক কথা হয়, অনেক দেখা আচ্ছা, হয়, আচ্ছা। অনেক সাথে পথ চলা হয়, এক স্টেজে পারফরমেন্স করা হয়। জি। তো মানুষটার যেই সরলতা এবং সে ইমিডিয়েট টাইমে তার ছোট বাচ্চাটা হারিয়েছে, আল্লাহ যেন তাকে ধৈর্যের শামিল করেন। এবং এই যে ছোট্ট বাচ্চাটা হারানো মানে একজন পিতার জন্য সুখবর। যে কারণেই হোক ভুল চিকিৎসা করেছেন, কিন্তু তিনি যে ধৈর্যের পরীক্ষাটা দিয়েছেন এবং এই ছোট্ট বয়সের এরা জান্নাতের পাখি, জান্নাতে আল্লাহ এদেরকে বরণ করবেন। তো সেই হিসেবে সে জান্নাতি একটা সন্তানের বাবা, সেই মানুষটি অনন্য, তার চেহারাটা সুন্দর, মিষ্টি হাসি, নমনীয় করে থাকেন। তো তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তাকে কিছু দিতে চান? তাকে দিতে চাই যে অবশ্যই দিতে চাই এটা যে আমরা মুমিন মুসলমান, আমাদের ভেতরে যেন কখনো কোনো কম ভেদে আমাদের ভেতরে যেন কোনো গ্রুপিং, কোনো মনোমালিন্য তৈরি না হয়। আমরা রিক্সাওয়ালারা যদি আমি অনেক সময় রিক্সাওয়ালাকে বলি যে, "রিক্সাওয়ালা ভাই, তুমি ওই আরেক রিক্সাওয়ালার উপরকে রাগলে কেন? কারণ সে তোমার জাত ভাই।" তো এটা আমাদের অনেক জায়গায় আমি দেখি এটা হয়। এটা যেন না হয়। যারা ইসলামী সঙ্গীতকে ওন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, আমাদের রিলেশনশিপ থাকা উচিত, আমাদের লক্ষ্য থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পুরো অনুষ্ঠান শেষ করতে সক্ষম হয়েছি। এখন জানতে চাই, এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলতে পারেন? এটা আমি পার্সোনালি আপনার কাছ থেকে অন এয়ার জানতে চাচ্ছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি কথা কিছুই বলতে পারি না। আমার বলার আসলেই কোনো মানে সেই সামর্থ্য নেই। আল্লাহর নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আমার কথা, আমার বাণী সহজ করো, যেন মানুষ সহজে সেগুলো গ্রহণ করতে পারে। আমারও একই বক্তব্য। আর এতক্ষণ যে এখানে বসিয়ে এই কথাগুলো আসলে আপনি এভাবে প্রশ্ন করবেন আমি জানি না। তো জি। প্রশ্নগুলোর উত্তর আল্লাহ পাক ইলহাম করেছেন, দেওয়ার হ্যাঁ, সুযোগ এবং দিয়েছেন এটাও কৃতজ্ঞতা। ট্রু। আমি কিন্তু আপনাকে স্ক্রিপ্ট দিতে চেয়েছিলাম যে একটু পড়েন। কিন্তু আপনি এর আগেই বলেছেন যে পড়তে হবে না, আপনি দেন, অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। এই প্ল্যাটফর্ম ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করবে। নানান বিষয় নিয়ে এই ব্যাপারে দর্শকদের কিছু বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ দিল মাহমুদ সাব্বির ভাই। আপনাকে আমি খুব বেশি ভালোবাসি। দূর থেকে কিছু ভালোবাসা যেগুলো প্রকাশ ওইরকম হয়ে ওঠে না। তবে আপনাকে আমি সত্যিই আপনার চেহারা, আপনার চলন বলন বলে দেয় যে আপনি ইসলামী সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা আছে। আপনি এই পথে পা বাড়াতে চান। আল্লাহর সন্তুষ্টির জন্যই যতটুকুন আল্লাহ আয়ু দিয়েছে এই ভালো কাজগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। কি হচ্ছে, কি হবে না, ৳২ আয় আপনার আছে। এখান থেকে ৳১ আপনি ইসলামী সংস্কৃতির জন্য ব্যয় করছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই নিয়ত নিয়ে এগিয়ে যান, আল্লাহ সহজ করে দেবে। আর আপনার প্ল্যাটফর্মের জন্য অনেক অনেক দোয়া করি। দর্শককে বলব যে এই চোখ সবসময় ভালো কিছু দেখাচ্ছে, খারাপ কিছু দেখার প্রতি আগ্রহ বেশি। কারণ হলো যে আমাদের নফস আমাদেরকে তাড়িত করে। সুতরাং নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই ধরনের ভালো কাজগুলোই সাথে একাত্মতা পোষণ করতে হবে। মন লাগবে না ওবায়দুল্লাহ তারেকের গল্প শুনতে, মন চাইবে না। আমারটা শোনার দরকার নাই। কিন্তু স্টার ভিউয়ে আরো যারা স্টাররা আসে তাদের গল্পগুলো শুনবেন। এই ভালো কাজগুলো করবেন। আমি অস্ট্রেলিয়াতে গিয়ে দেখেছি। উনারা আমাকে বলছে, "তারেক ভাই আপনার পুরো হৃদয়ের সুর সুরের আহ্বান, প্যানভিশনের সুরের আহ্বান প্রোগ্রামটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি বলি প্রত্যেকটা কথা তারা মুখস্থ। আমাকে বলতেছে আপনি এই পাঞ্জাবি পরে কয়টা পর্ব করেছেন সেটা বলে।" তো এইভাবেও আমাকে ফলো করে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এই জন্য আপনারা ফলো করা শিখবেন ডানপন্থী মানুষদের। বামপন্থীদের ফলো করবেন না। আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই, এখন মানে সচরাচর কমেডি, যে রিলসের নামে উলঙ্গপনাটা বেশি হয়ে গেছে। কমেডিটা এত বেশি,
আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আপনার ভেতর দিয়ে আপনি আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করতে চান, এত বিনোদন দেখার টাইম আপনার নাই, এত হাসতে আপনি পারবেন না, বেশি বেশি আপনি কাঁদবেন, আর কাঁদতে হলে আপনাকে ভালো জিনিস দেখতে হবে। বেশি কমেডি এই জিনিসগুলো এখন সচরাচর, বক্তারাও অনেক কমেডি হয়ে গেছে। আমি তাদেরকে অনুরোধ করবো এই জায়গা থেকে ফিরে আসুন। ইসলাম আসলে এত কমেডি না, ইসলাম সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে সৌন্দর্যের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের ছোট্ট একটা প্ল্যাটফর্মের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সময় দিলেন আপনার আপনাকে প্রতি। অনেক কৃতজ্ঞতা। আমার মতো ছোট্ট মানুষটাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন এবং ফোন করে অনেক অনেক শুকরিয়া। সুযোগ দিয়েছেন। জাযাকুমুল্লাহু কৃতজ্ঞতা। আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা ছিলেন আমাদের চমৎকার একটা এপিসোডে। যে মানুষটি সুন্দর করে কথা বলেন এবং আপনারা সেটা শুনেন, মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন, সেই মানুষটার জীবনের গল্প আপনারা উপভোগ করলেন আশা করি। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের সাথে ছিলাম আমি দিল মাহমুদ সাব্বির। স্টার ভিউর প্রতিটি এপিসোডের সাথে আশা করি আপনারা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।